রাস্তার মধ্যে এত বড় লিস্ট বানাইতে গেলে তো আসার খাইবা। ইয়ামিনের বাচ্চা, লাট্টুর বাচ্চা, তোমার জন্য সত্যি বলতে গিয়ে এখন এই অবস্থা। এত সত্যি তো বলতে বলি নাই, একটু কমায় কমায় বলতা। টাকো বেল, চুপ করো। 31-এ তোমার আম্মা কি রান্না করবে? আমার তো ভীষণ খিদে পেয়ে গেল। 31 এখনো মেলা দিন বাকি সাম্বা, অত খাই খাই করো কেন তুমি? এই সকালে না আমাদের বাড়ি থেকে এতগুলো রুটি ভাজি ডিম খাইলা, আর আমার জমানো চকলেট খাইতে খাইতে আসলা। ধর পেয়েছি অজ্জা, এইটুকু মুরগির খাবারে আমার পেট ভরে নাই। আচ্ছা, তোমার আম্মাকে 31-এ মুরগির বারবিকিউ, গরুর বিরিয়ানি, কালা ভুনা, মাংসের রোস্ট, খাসির চপ, ডিমের ডালদা, হাঁসের মাংস। রাস্তার মধ্যে এত বড় লিস্ট বানাইতে গেলে তো আসার খাইবা। ইয়ামিনের বাচ্চা, আগে আমার ওঠা, পরে ভাষণ দে। আমি ছোট্ট একটা পোলা, আমার আম্মু প্যান্ট পরাই দেয়, গোসল দেয়, সূচু করাই দেয়, আর তুমি এত বড় দামরা, তোমারে আমি কেমনে উঠাবো? নিজে নিজে উঠে আসো সাম্বা, তোমারে আরেকটা চকলেট বানাই দিবনে। না না, চকলেটে হবে না। তুমি যদি তোমার আম্মারে যাইয়া বলো এইবার 31-এ পিকনিকে আমারে আস্ত আস্ত রোস্ট দিতে, তাইলে উঠবে। নাইলে তুমি একা স্কুলে যাও। আচ্ছা বলবো নে, এখন নাইলে আজকে স্কুলে ঢুকতে দিবে না। মানুষের সাম্বারা তাদের চিপস চকলেট কিনে দেয়, আর আমার মামু আর তুমি আমার থেকে খালি টালিবালি করে ওই চাও। হয়েছে, চলো এখন, অনেক দেরি হয়ে গেল। ইয়ামিন, এদিকে এসো। জি মিস। ক্লাস শুরু হয়ে গেছে, তুমি এখন কেন? এত দেরি কেন তোমার? মিস, বাড়িতে একটু ঝামেলা ছিল, এর জন্য দেরি হয়ে গেল আসতে। কি ঝামেলা বলো শুনি। মিস, বাড়িতে ডাকো ঢুকেছিল, আর এসে আমাকে আম্মুকে সাম্বাকে মামাকে দেখে আরে ঘেউ ঘেউ জড়িয়ে দিল। ডাকো মানে ডাকাত এই সকাল বেলায়? আর ডাকাত এসে ঘেউ ঘেউ কেন করবে? তারা তো চাকু বন্দুক এনে সব দিয়ে দিতে বলে। বাসায় ডাকাত পড়ছে কি আমার না আপনার? তোমার? তাইলে চুপচাপ শুনুন, এসেই তো ঘেউ ঘেউ করছে। মামা আর সাম্বা তো ভয়েই সোফার উপর আর একজন আলমারির উপরে উঠে গেছে, আর আম্মু তো ভয়ে আমারে ধইরা রাখছে। কি সর্বনাশ! তোমার বাসায় মামা খালা তোমাকে না বাঁচিয়ে আলমারিতে যেয়ে উঠেছে? ওই দুইজন এমনই, আর তো রোজ আমার কাছ থেকে চিপস চকলেট নিয়ে খায়। তারপর পুলিশে কল দাওনি? না, ডাকার আগেই ডাকু জিনিস নিয়ে ভাগছে। কি নিয়ে ভাগছে? আমার স্কুলের কেস একটা নিয়ে চলে গেছে মুখে করে। ডাকাত এসে এত কিছু ফেলে তোমার কেটস নিয়ে গেল, তাও আবার একটা? তুমি কি বানিয়ে বানিয়ে কাহিনী সাজাচ্ছ? হ্যাঁ, এই ডাকুতেই কেস নেয়, তারপর চলে গেলে নতুন কেস কিনে স্কুলে আসতে দেরি হয়ে গেল। তোমার এই আজগুবি কথা আমাকে বিশ্বাস করতে হবে? সাম্বাও এই কথা বলছিল যে কুকুরে জুতা নিছে, এটা আপনি বিশ্বাস করবেন না। উফ, কুকুরে জুতা নিছে আর বাড়ি শুদ্ধ মানুষ অজ্ঞান হয়ে গেল ভয়ে। উফ, যাও সিটে যেয়ে বসো। এত মিথ্যা আর উল্টাপাল্টা বলে এই ছেলেটা। এই ছেলে, এটা কি ক্লাসে আসার সময়? এত লেট কেন? আর তোমাকে ক্লাসে দেখি না কেন? আমি তো অসুস্থ ছিলাম, তাতে আমার মাথা টাক্কুবেল হয়ে গেছে, তাই স্কুলে আসতে পারিনি। এখন থেকে রেগুলার আসবো। এই সবাই চুপ করো, যাও ক্লাসে গিয়ে বসো। এই টাট্টুবেল, তুমি এসে আমার পাশে বসছো। আমার নাম লাড্ডু, টাক্কুবেল না। হ্যাঁ বুঝছি, তা তুমি মিসকে এত সত্যি বলতে গেলে কেন? বলতে পারতে যে তুমি একটা ফ্যাশন দিছো, তাতে মাথা রোনাল্ডোর মতন টাকু হয়ে গেছে। আর তোমরা বিদেশে গেছিলা, অনেক দেশ ঘুরছো, তাই স্কুলে আসো নাই, তাইলে তো মিস বকতো না আর সবাই হাসতো না। আমিও আজ স্কুলে এসে মিথ্যা বলছি, বানিয়ে বানিয়ে গল্প বলছি, মিস তো ধরতেই পারে নাই। স্কুলে পড়েছি, আর আমার মাও বলেছেন কখনো মিথ্যা বলতে হয় না, মিথ্যা বলা মহাপাপ। তাই আমি সব সময় সত্য কথা বলি। সত্যি বললে তো কোনো মজাই নাই, সবাই হাসে। কিন্তু মিথ্যা বললে পাপ হয়। সবাই ভুল বুঝে, আর অনেক মিথ্যা বলা লাগে, বুঝছো? বুঝলাম, তোমার আমার ভালো লাগছে। এই নাও একটা চকলেট খাও। থ্যাংক ইউ। এই, তোমাদের এত কথা কিসের? এই টাকলুবেল, ক্লাসে এসেই এত কথা কিসের?
দুইটাই লেটে আসছে। মিস, ওর নাম টাকো বেল না, ওর নাম লাড্ডু। ও আমাকে সত্যি বলা শিখাইছিল, আর আমি ওকে চকলেট দিছি। আপনি তো ক্লাসে খালি বকাবকি করেন, কিন্তু মিথ্যা বলা যে মানা তা তো বলেন না। কি? আমি কিছুই শেখাই না, ক্লাসের বাচ্চারাই তোমাকে শেখায়। কান ধরে দুজন ক্লাসের বাইরে গিয়ে দাঁড়াও, তোমাদের দুজনেরই গার্ডিয়ান ডাকা বাচ্চা, তোমার জন্য সত্যি বলতে গিয়ে এখন এই অবস্থা। সত্যি তো বলতে বলি নাই, একটু কমায় কমায় বলতা। টাকো বেল, চুপ করো।